দর্শক, এই মুহূর্তে গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, বিএনপি চেয়ারম্যানের সন্ধ্যায় কর্মসূচি ও দুই নেতার বাসায় যাওয়ার বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। তাবাসসুম, আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, আমি এখন দাঁড়িয়ে আছি বিএনপি চেয়ারম্যানের যে কার্যালয়, সে কার্যালয়ের সামনে। তারেক রহমান এখন কার্যালয়ের ভেতরেই অবস্থান করছেন। আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি নির্বাচনে বিজয়ী হওয়ার পর জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন তিনি। আজকে তিনি যে কর্মসূচিটি পালন করছেন সেটি বাংলাদেশের ইতিহাসে নিঃসন্দেহে একটি বিরল ঘটনা। কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এমন ঘটনা ঘটেনি যে যিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যারা নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তাদের বাসায় গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাবেন, এমনটি কখনোই ঘটেনি। তারেক রহমান একটি বিরল ঘটনার দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন। সন্ধ্যা 7টায় বসুন্ধরায় যে ডাক্তার শফিকুর রহমানের বাসা, সেই বাসায় তিনি পৌঁছার কথা রয়েছে। আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমার পাশে অসংখ্য নেতাকর্মী দাঁড়িয়ে আছে। বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে অসংখ্য নেতাকর্মী ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। বিএনপি চেয়ারম্যান যেহেতু একটি চমৎকার উদ্যোগ নিয়েছেন, ডাক্তার শফিকুর রহমানের বাসায় যাবেন, সেজন্য দলীয় নেতাকর্মীরা হইতে কিন্তু আনন্দিত। তারা এসেছেন, এখানে জড়ো হয়েছেন এবং তারেক রহমানের গাড়ি বহরের সঙ্গে তারাও রওনা দেবেন বসুন্ধরার উদ্দেশ্যে, যেখানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসা। সেখানে তিনি জামাতের আমিরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করবেন। তারপর সেখান থেকে তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি 24-এর যে জুলাই অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের একজন নাহিদ ইসলাম। আপনি জানেন যে বিএনপি বরাবরই যারা স্বাধীনতা যুদ্ধে এবং স্বাধিকার আদায়ের আন্দোলনে যারা শ্রম দিয়েছে, জীবনবাজি রেখেছে, যারা জীবন দিয়েছে তাদের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণে তারা বিএনপি কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। তারই অংশ হিসেবে আজকে কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন। যেহেতু বিএনপি নেতৃত্বাধীন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলছিল, সেই আন্দোলনে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেছিল এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছিল। তাই ফ্যাসিবাদী আন্দোলনে যারা বিএনপির সঙ্গে থেকে সহযোগিতা করেছেন, একাত্মতা প্রকাশ করেছেন এবং তাদের সঙ্গে মাঠে সহযোদ্ধা হিসেবে কাজ করেছেন, তাদের জন্য কিন্তু বিএনপি বরাবরই চেষ্টা করে থাকে বিভিন্ন কাজকর্ম করার জন্য। যদিও বিএনপির সঙ্গে একসঙ্গে যুগপৎ আন্দোলনে ছিল, কিন্তু ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো গত 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনে কিন্তু জামাত এবং বিএনপির নেতৃত্বাধীন দুটি জোট গঠন হয়েছে। সেই একটি জোটের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী আর আরেকটি জোটের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই দুটি জোটের নেতৃত্বে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে দেশের জনগণের প্রত্যক্ষ ভোটে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং আগামী মঙ্গলবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। কিন্তু সরকার গঠনের আগে তিনি যেহেতু দেশের মানুষের সমর্থন নিয়ে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত নির্বাচনে তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, তাই যিনি বিরোধী দলীয় নেতা হবেন আগামী দিনের পার্লামেন্টে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, তাকে তিনি শুভেচ্ছা জানাতে যাবেন এবং রাজনৈতিক বিষয়াদি নিয়ে তিনি আলোচনা করতে যাবেন এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গেও এই বিষয় নিয়ে আলোচনা করবেন। কিছুক্ষণ পরেই তারেক রহমান তার রাজনৈতিক যে কার্যালয়, সেই কার্যালয় থেকে রওনা দিয়ে তিনি শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের সঙ্গে দেখা করবেন। সেখানে আলাপ আলোচনার পর আমরা জানাতে পারবো যে এই তিন নেতার মধ্যে কি আলোচনা হয়েছে। সে পর্যন্ত দর্শকদেরকে অপেক্ষা করতে হবে। যখনই তারেক রহমান ডাক্তার শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের বাসায় পৌঁছাবে, কি আলোচনা হয়েছে সেটি আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাবাসসুম, গুলশানের চেয়ারম্যানের কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। তাবাসসুম। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে থেকে বিএনপি চেয়ারম্যানের সন্ধ্যার কর্মসূচি ও দুই নেতার বাসায় যাওয়ার বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী ইউসুফ আলী।